ফিলিস্তিন বলতে কষ্ট, মনের মধ্যে খুবই আঘাতপ্রাপ্ত বিষয় লাগে যে আমরা মুসলিম হিসেবে আমরা কি করলাম। শুধু এখান থেকে বাংলাদেশ থেকে কিংবা অনেক কান্ট্রি আছে যারা শুধু হাই হতাশা আসতেছে আমার মতোই, বাট তারা করতেছে, কিন্তু তাদের কোনো হেল্প কিংবা তাদের যে কোনো রকমের সাহায্য সহযোগিতা, বাট তারা যে হ্যাপি থাকবে, তাদের যে একটা জীবন, তাদের যে একটা লাইফ যেখানে মানুষ থাকে, বাট ঘুমানোর আশায় যে আল্লাহ সুন্দর রাত দিয়েছেন, মহান আল্লাহ তাআলা সুন্দর রাত্রি যাপন করার জন্য যে এই সুন্দর সিস্টেম, সেটা কিন্তু গাজা যে ফিলিস্তিন মানুষ যারা আছে সেটা কিন্তু তাদের জীবনে নাই। এখন তো মাহে রমজান মাস চলতেছে, বাট আমরা যারা মুসলমান মানুষ যারা থাকে তো রোজা, আল্লাহর আইন আদেশ নির্দেশ মেনে চলে। আর যেসব মানুষরা করে না সেটা তাদের ব্যাপার, পরকালে তাদের হিসাব হবে। আর এই যে মুসলিম ভাইয়ের প্রতি আমার ফিলিস্তিনি ভাইয়ের প্রতিনিয়ত আক্রমণ চলতেছে, বেনিয়ান নেতানিয়াহু, তাকে কি বলবো, ইসরায়েলের প্রাইম মিনিস্টার আর বেনিয়ান নেতানিয়াহু, আর তার যে জন্ম, গালি দেওয়ার মন যেতেছে, বাট কি গালি দেবো আমি জানি না। তো আমাদের বাংলাদেশে সর্বোচ্চ গালির রেকর্ড বা খুব ভালো স্থানের মধ্যে বসবাস করে এই ইসরায়েলের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এই শালা একটা কুত্তার বাচ্চা, এই ডগ ডগ আর শুয়ারের বাচ্চা, আল্লাহ মাফ করুক, মায়ের রমজান আমি গালি দিলাম, কিন্তু তারে গালি দিলে মনে হয় আমার পাপ হইব না। এই শালা কুত্তার বাচ্চা কিছুদিনের ভিতরে আমার এই ফিলিস্তিনি ভাইদের উপরে এমন আক্রমণ কিংবা হত্যাকাণ্ড চালাইছে যে তারা প্রায় 400 মানুষের উপরে তারা একই দিনে হত্যাকাণ্ড, মানে গোলা বারুদ বা বুম টুম ফালায় তাদেরকে একবারই ধ্বংস করে ফেলাইছে, মানে মারতেছে। তারা বলে হামাসরে নাকি মারতেছে, হামাস একটা সংগঠন। আর গোটা বিশ্ব একবারে চুপ, কোথায় তারা আজকে এভাবে ধ্বংসের প্রতি আমার এই ফিলিস্তিনি মুসলিম ভাইরা। আর এই মানুষের তো মানবতা কোথায়, আমেরিকা আজ কোথায়, জাতিসংঘ আজকে কোথায়? তারা কি তারা কি চুপ? তারা সবাই একই সিস্টেমের গোত্র, ঠিক আছে? তারা একই রসুনের পোগা, সব শালা শুয়ারের বাচ্চারা। আমার আজকাল এই মানবতার কোথায় তারা? তো তাদের মানবতা কোথায় গেল? কই, কেউ তো আসতেছে না। এমন কেন? তাদের যে ত্রাণ খাবার নিয়ে যাবে সে রাস্তা তারা বন্ধ করে ফেলাইছে, বাট খাবার নিয়ে যেতে পারে না। পানির সমস্যা, কোনো দিকই ফিলিস্তিনি ঠিক নাই। আর আরব লীগ, এই লীগ সেই লীগ, আর এই সংগঠন সেই সংগঠন, কই তোরা কি করতেছিস? শেষ তো সব কিছু তো ধ্বংসের পথে আজকে এভাবে। তো দুঃখজনক বিষয়, একান্তই নিন্দা জানাই, একান্তই দুঃখজনক বিষয় যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার और no I am no like, और इजराइल प्राइम मिनिस्टर बेनियामिन नेतान्याहू, you dog বেনিয়ামিন নেতানিয়াহু। তো আল্লাহ তাআলা আমার ফিলিস্তিনি ভাইদেরকে রহমত করুক এবং মানবতা জেগে উঠুক, সে সাথে মানুষের মানব সভ্যতার শান্তি বজায় থাকুক, ভালো থাকুন, ভালো রাখুন। আর ফিলিস্তিনের প্রতি আল্লাহর কাছে অন্তত হাত তুলে তো দোয়া করা যায় মন থেকে, তাছাড়া কোনো কিছু কী করবো? আমরা তো যুদ্ধে নাই, আমরা এখান থেকে এইটুক পর্যন্ত করতে পারি। আমাদের দেশের এমন কোনো প্রাইম মিনিস্টারও নাই যে এই ফিলিস্তিনের প্রতি নিন্দা ছাড়া কোনো একটা কিছু করবে, ঠিক আছে? অথচ অনেক কান্ট্রি আছে, অনেক সংগঠন আছে এই ইসরায়েলকে ধ্বংস করার জন্য একদিনে যথেষ্ট। কেন করতে পারেন না জানেন? আমেরিকা তার সাথে সঙ্গ সম্পূর্ণ, তারা একই, যত ইহুদি কালচার আছে সবগুলো একই জায়গায়, ঠিক আছে? তো ইহুদির মধ্যেও ভালো মানুষ আছে যারা এই ফিলিস্তিনের জনগণ, যারা ইসরায়েলের যে সাধারণ পিপল, তারা কিন্তু আন্দোলন করতেছে যে সেই যুদ্ধ বিরতি নেওয়ার জন্য, থেমে যাওয়ার জন্য। তো অনেক মানুষই আছে। আল্লাহ মহান সৃষ্টিকর্তা যার যার গড, যার যার জায়গা থেকে সবাইকে ভালো থাকুন, ভালো রাখুন। আর ভালো মানবতা, যেটা মানব সভ্যতার জন্য অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের জন্যই সুন্দর কিংবা ভালো, সেটাই ভালো।